এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিহরিম। আজকে আমি একটা অ্যারাবিক লুক ক্রিয়েট করে দেখাবো। আমি ট্রাই করেছি বেস্ট করার। ফার্স্ট অফ অল আমি হালকা ব্রাউন কালারটা এটা স্মোকি টাইপের করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ধীরে ধীরে ডার্ক করব। অ্যারাবিক আই মেকআপগুলো কিছুটা ডার্ক স্টাইলের হয়, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি লেন্স পরেছি স্কাই কালার। রোদের আলোতে এমনিতে আমার আইবল অনেক ব্ল্যাক, দ্যাটস ওয়াই কালারটা মানায়নি। যদি অ্যাশ কিংবা এই লাইট কালার পরতাম তাহলে অনেক সুন্দর লাগতো। আর রোদের আলোতে লেন্সটা শুধু কুটকুট করছিল, আমার অনেক প্রবলেম হচ্ছিল। তারপর একদম ডার্ক ব্রাউনটা দিয়ে আমি ইউ কার্ল করে নিচ্ছি। এটাকে কি বলে? ইউই তো বলে, হ্যাঁ। আর ইউ শেপ করার পরে হাফ মুন টাইপের করে একদম ব্ল্যাকটা স্মোকি টাইপের করে নিচ্ছি। ব্ল্যাক শার্ট করার পরে অ্যাকচুয়ালি ইট উইল মেক আ ডার্কার রেজাল্ট, look like smoky, and it's create a Arabic look. I'm so excited. লুকগুলো আমার অনেক সুন্দর হয়, বাট অ্যাকচুয়ালি আমি যে ফোনটা ইউজ করছি এটা ন্যাচারাল পিক ভিডিও অনেক ভালো হয়। ইনডোর পিক এবং ভিডিও অতটা সুন্দর হয় না, দ্যাটস ওয়াই ফুটে ওঠে না। আমি ট্রাই করছি আপনাদের বেস্ট লুকটা দেওয়ার। আর বারবার বলছিলাম যে আমার লেন্সটা প্রবলেম করছিল, আমার ভুল হয়েছে এখানে। আমি যদি আগে লেন্সটা চেঞ্জ করে নিতাম তাহলে আমার আর এই প্রবলেমটা হতো না। অ্যাকচুয়ালি যত ডার্ক করা হবে এই আই লুকটা তত বেশি সুন্দর লাগবে। আর এইখানে গ্লিটার ইউজ করব না, শিমার ইউজ করব। আর এটার দ্বারা শিমার দ্বারা একটা স্মুথ লুক আসবে। অ্যান্ড এটাকে কি বলে? অ্যাকচুয়ালি কাতিল নাজার হে না, ও আলি। আমরা কালো কাজল লাগাবো। কালো কাজলে অনেক মায়াবী লাগে। আর অ্যারাবিক লুকগুলোতে ওরা অনেক ডার্ক মেকওভার করে, আই মেকওভার বা ডার্ক লিপস্টিক ইউজ করে, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। শিমারটা লাগানোর পরে লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস পার্ট অফ আই I'm using light golden shimmer. এটা লুকটা অনেক সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি। আর আমি লেন্সের জন্য আরও তাড়াহুড়া করে আই লুকটা শেষ করেছি, না হলে আরও সুন্দর হতো, অনেক বেশি সুন্দর হতো। এরপরে কাজলটা আরও ডার্ক করব। নিচের চোখের নিচের কাজলটা যত ডার্ক হবে অ্যাকচুয়ালি তত বেশি সুন্দর লাগবে। কাজল লাগানোর সময়টা আমার অনেক ভয় লাগছিল যে লেন্সটা আমার আজকে এত ডিস্টার্ব করছিল। আর হ্যাঁ, আবারও বলছি, অ্যারাবিক লুক ক্রিয়েটের আগে অবভিয়াসলি লাইট কালার শেডের লাইট শেডের লেন্স চুজ করতে হবে। এটা একটা লুক একদম চেঞ্জ করে দেয়। আমার এই লুকটা অ্যাকচুয়ালি জাস্ট মানাচ্ছে না এই লেন্সের শেডের জন্য। যদি লেন্সের শেডটা একদম লাইট হতো, অ্যাশ আর মানে অ্যাশ হোয়াইটের মাঝখানের যে শেডটা, তাহলে অনেক সুন্দর লাগতো। আর ডাবল আইলাইনারটা আমি একদম সরাসরি লাগিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক ডার্ক হয়। এর যে ববেরটা অনেক বেশি ডার্ক হয়, বাট হাতের কাছে এটাই ছিল জন্য আজকে এটা ইউজ করে ফেলেছি। আমি আইলাইনার অ্যাপ্লাই করতে পারছিলাম না, আমার চোখ এত প্রবলেম করছিল। এদিক থেকে রোদের তাপটা আসছিল, যেটা আমাকে মানে পেইনফুল হয়ে গিয়েছিল আমার চোখের জন্য। আইলাইনারটা লাগানোর পরে লুকটায় অনেকটা চেঞ্জ হয়ে যায়।
আর হ্যাঁ, আমার এইখানে উচিত ছিল যে আলাশ ইউজ করা, বাট আমার মানে চোখের ডিস্টার্বের কারণে আমি ল্যাশ পরার টাইমটাও নেইনি, যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এমনিতেও এইদিকে আমি অনেক বেশি কেয়ারফুল থাকি, আমি কখনো লেন্স পরে বাহিরে যাই না। আর কি বলবো, ভয় লাগে ইদানিং লেন্স নিয়ে যত ধরনের ইস্যু দেখছি, এগুলোর জন্য ভয় লাগে। অলমোস্ট ডান অ্যারাবিক লুকটা। আর আজকে আমি পরেছি এক কাইন্ড অফ জিলবাব, অ্যারাবিক জিলবাবই বলে এটাকে। কোনো একদিন এটা ফুল পিক বা ভিডিও দিব, আজকে সময় পাইনি, এটার জন্য সরি। অলমোস্ট ডান। শাইনার ইউজ করার পরে চোখের লুকটা একদম অন্যরকম লাগছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মাস্কারা ইউজ করা হয়নি এখনও, মাস্কারা ইউজ করার পরে দেখেন চোখের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিহরিম এবং মিহরিম ব্লগের পাশে থাকবেন, মিহরিম চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের দোয়া আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে, আর আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম।